ওকে ফ্রেন্ডস, অপেক্ষার পালা শেষ। আপনারা অনেকেই চাচ্ছিলেন এমভিআর রিভিউতে প্রিয়জন ইলেকট্রনিক্সের সকল বোর্ডের রিভিউ দেখতে। আমার প্রথমে প্ল্যানিং ছিল প্রিয়জন ইলেকট্রনিক্সের কোনো একটা এমভিআর নিয়ে রিভিউ করে দেখাবো, বাট কমিউনিটি টাইমলাইনে প্রিয়জন ইলেকট্রনিক্সকে নিয়ে রিভিউ করব এইটা পোস্ট করার পর এটা জেনে অনেকে ওনার প্রোভাইড করা সকল বোর্ডের রিভিউ দেখতে চেয়েছেন। তাই আজকের ভিডিওতে প্রিয়জন ইলেকট্রনিক্সের সকল বোর্ডের একটা শর্ট ইনকমপ্লিট রিভিউ করে দেখাচ্ছি। তারপর অন্য কোনো ভিডিওতে ওনার এমভিআর রিভিউ করে দেখাবো। প্রথমে প্রিয়জন ইলেকট্রনিক্স সম্পর্কে কিছু কথা বলি, তারপর রিভিউতে আসতেছি। প্রিয়জন ইলেকট্রনিক্স নামক ইউটিউব চ্যানেলটির ওনার এমডি ফারুকুজ্জামান, ওনার সাভার একটি ইলেকট্রনিক্স শপ আছে। তবে উনি ওনার কাজের মধ্যে যে কাজটা করে বেশি ফেমাস হয়েছেন তা হলো বাংলাদেশে হাতে বানানো সাউন্ড সিস্টেমের মধ্যে ক্লাস ডি বোর্ডের প্রচার ও প্রসারণ। উনি প্লাস ওনার প্রচারের ক্লাস ডি বোর্ডের পিসিতে লেখা রবিন ইলেকট্রনিক্স মিলে সম্ভবত মিউচুয়াল বিজনেস করছে এই বোর্ডগুলোর। ওনারা যে পিসিবি ডিজাইনগুলো ইউজ করেন এইগুলো মূলত এসেছে ইন্দোনেশিয়া থেকে ইন্ডিয়া, তারপর বাংলাদেশে। এরকম ক্রম অনুসারে বাংলাদেশে ক্লাস ডি বোর্ডের এই বোর্ডগুলো প্রিয়জন ইলেকট্রনিক্স বা রবিন ইলেকট্রনিক্স শুধু তারা তৈরি করলেও ইন্ডিয়াতে অনেকজনই করতেছে। পিসিবিতে ইউজ করা কম্পোনেন্টসগুলো তুলনা করলে রবিন ইলেকট্রনিক্সের থেকে অনেক ভালো কম্পোনেন্টসই ইন্ডিয়া বোর্ডগুলোতে পাওয়া যায়। আপনার চোখের দেখায় এক ঝলক শুধু ফটোগুলো দেখে যান, তবেই বুঝবেন কোনগুলো ভালো। আসলে যেখানে কম্পিটিশন নেই সেখানে যে এইসব বোর্ডগুলো ইউজ করে তারাই তাদের নিজেদের মন মতো কম্পোনেন্টস দিয়ে সাপ্লাই দিয়ে থাকে। আমি চাই ক্লাস ডি বোর্ডগুলোতেও ক্লাস এবি বোর্ডের মতো কম্পিটিশন তৈরি হোক, যেন কে কার থেকে বেটার সার্ভিস কাস্টমারকে দিতে পারে এই কম্পিটিশন শুরু হয়। তারপরেও যেহেতু প্রিয়জন ইলেকট্রনিক্স ক্লাস ডি বোর্ডগুলোকে ব্র্যান্ডিং করছে তাই তাদের জন্য বিগেস্ট থামস আপ। যদিও ক্লাস ডি এমভিআর এফিসিয়েন্সি অনেক বেশি, কেউ কেউ তো এমনও বলেন থিওরিটিক্যালি 100% এফিসিয়েন্সি এটা, বাট কিছু কিছু ক্লাস ডি বোর্ডের পিসিবিতে খারাপ কম্পোনেন্টস ইউজ করার কারণে এই এফিসিয়েন্সি ক্লাস এবি বোর্ডের থেকেও অনেক কম পাওয়া যায়। সুবিধা প্লাস এফিসিয়েন্সিকে যোগ করলে সবথেকে ভালো ক্লাস হলো ক্লাস টিডি এমপ্লিফায়ার। এটাও ক্লাস ডি বোর্ডের মতো সুইচিং পদ্ধতিতে সিগন্যালকে এমপ্লিফাই করে, প্লাস ক্লাস এবি বোর্ডের মতো লো ডিস্টরশন প্রডিউস করতে পারে। এনিওয়ে এইসব ক্লাস নিয়েও অন্য কোনো ভিডিওতে অনেক আলোচনা করা হবে। এখন আসি মূল ভিডিওতে। প্রথমে 250 ওয়াটের বোর্ডের কথা বলি। দেখতে পাচ্ছি আমরা দুটি মসফেট যুক্ত একটি ক্লাস ডি বোর্ড। মসফেটগুলো IRF 260N উনি ইউজ করেন, ইন্ডিয়াতেও এটা ইউজ করে, বাট এমবি কালেকশন IRF 4668 মসফেট ইউজ করে শোনা গেছে। IRF 260 যেখানে 300 ওয়াট ম্যাক্স হয়ে থাকে সেখানে 4668 520 ওয়াট। তাহলে বুঝে গেল IRF 260 থেকে 4668 এর পাওয়ার অনেক বেশি। আবার প্রিয়জন ইলেকট্রনিক্স এই বোর্ডটাকে 250 ওয়াট বলে ব্র্যান্ডিং করলেও ইন্ডিয়াতে 200 ওয়াট বলে বিক্রি করছে। 250 ওয়াটের যে সার্কিটগুলো আছে দুই মসফেটের, मेरे पास एक 200 वाट जो छोटा है बिल्कुल, ये 200 वाट मोनो है, ठीक है, 200 वाट मोनो है। এখানেই মূলত একটা চিটের সৃষ্টি হয়। যারা এইসব বোর্ডগুলো বানিয়ে বিক্রি করছে তারা একজনও বোর্ডটার আরএমএস ওয়াট টেস্ট করে দেখায় নাই। আমি প্রায় ইন্ডিয়া আর বাংলাদেশের সবগুলো চ্যানেলে খুঁজে দেখেছি কোথাও এইসব বোর্ডগুলোর ওয়াট টেস্ট করে দেখিয়েছি কিনা, বাট আমি কোথাও পাই নেই। তাহলে নিশ্চয় এখানে কোনো না কোনো চিটিং তো থাকতে পারে। সেই চিটিং বা বাটপারি তাহলে কি হতে পারে? আই থিঙ্ক এটা এই বোর্ডের ইফিসিয়েন্সি নিয়ে বাটপারি। আচ্ছা, ধরে নিলাম এই বোর্ডটা 200 বা 250 ওয়াটের আউটপুট দিতে পারে, 4 ওহমে 35 ভোল্ট ট্রান্সফার ব্যবহার করে। তাহলে এই বোর্ডটার ইফিসিয়েন্সিকে যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 65% ইফিসিয়েন্সিতে 200 ওয়াট এবং 82% ইফিসিয়েন্সিতে 250 ওয়াট। অন্যদিকে যদি 250 ওয়াট 4 ওহমে দিতে পারে তবে স্পিকার আউটপুট ভোল্ট হবে 31.62 ভোল্ট এবং 200 ওয়াট হলে 28.28 ভোল্ট। অথচ ক্লাস ডি বোর্ডের এফিসিয়েন্সি হওয়ার কথা ছিল 90%, সেখানে আমরা পাচ্ছি 65%, যা ক্লাস এবি বোর্ডের মতো, বা 82% যা ক্লাস এইচ বোর্ডের মতো। কিন্তু এসব তো জাস্ট ক্যালকুলেশনের এফিসিয়েন্সি। প্র্যাকটিক্যালি আমার মনে হয় আরও কমও পাওয়া যেতে পারে, তবে আমি শিওর না, যেহেতু তারা কেউ এইসব বোর্ডগুলোর ওয়াট টেস্ট করে দেখায় নাই তাই এই কথা বলছি। অন্যদিকে এই বোর্ডটাতে যে ফেরাইট কোর ইন্ডাক্টরটা ইউজ করেছে এটাও একটা ড্রব্যাক, কেননা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরিতে টরেট কোর ইন্ডাক্টর ফেরাইট কোর থেকে অনেক বেশি এফিসিয়েন্সি হয়ে থাকে। যদিও ইন্ডিয়াতে এই বোর্ডে
টরেট কোর ইন্ডাক্টর ইউজ করেছে, কিন্তু প্রিয়জন ইলেকট্রনিক্স কোনো কারণে এখানে ফেরাইট কোর ইউজ করেছে। কেন করেছে সেটা উনি বলতে পারবেন। এই ইন্ডাক্টরের কী কাজ সেটা ভিডিওর শেষের দিকে বলতেছি। আবার এই বোর্ডে কোনো স্পিকার প্রোটেকশন সার্কিট বা রিলে নেই, যদিও এটা ইন্ডিয়ার বোর্ডগুলোতেও দেওয়া নেই। এবার আসি 900 ওয়াটের বোর্ডে। এটাও RF 260 এর 2টা মসফেট ইউজ করেছে। এটাই উনি সর্বোচ্চ 60 ভোল্টের ট্রান্সফার ইউজ করা যাবে বলেছেন। তাহলে এটা থেকে কত ওয়াট আসে 60 ভোল্টে সেটা দেখি। 65% ইফিসিয়েন্সিতে আসে 585 ওয়াট এবং 82% ইফিসিয়েন্সিতে আসে 702 ওয়াট। বাট এটা 702 ওয়াট সম্ভব না, কেন RF 260 এর ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 300 ওয়াট। সেখানে 100% ইফিসিয়েন্সি ধরে নিলেও 2টা মসফেট থেকে 600 ওয়াটের বেশি পাওয়া যাবে না। তাহলে কিভাবে উনি এটাকে 900 ওয়াটের বোর্ড বলে বিক্রি করছেন? যদি উনি এটাতে 46-68 মসফেট ব্যবহার করতেন তবে বলতাম এটা 900 ওয়াটের বোর্ড, কিন্তু বোল্ট তখন 60 দিলেও হবে না, বরং 70 ভোল্ট ট্রান্সফার দিতে হবে। অন্যদিকে এটাতে তো উনি ফেরাইট কোর ইন্ডাক্টর ইউজ করেছেন এবং নাই কোনো স্পিকার প্রোটেকশন। তারপর আসি 1200 ওয়াটের বোর্ডে। এটাও নাথিং স্পেশাল বোর্ড, জাস্ট 4টা মসফেট ইউজ করেছে, প্লাস এখানে টরেট কোর ইন্ডাক্টর ব্যবহার করেছে। এটা একটা বেনিফিট যোগ করেছে। এছাড়া উনি এটাকে 65 ভোল্ট সর্বোচ্চ দেওয়া যাবে বলেছেন, বাট 65 ভোল্টে 65% ইফিসিয়েন্সিতে ওয়াট আসে 686.56 ওয়াট এবং 82% ইফিসিয়েন্সিতে হয় 823.88 ওয়াট, যা কোনোভাবেই 1200 ওয়াট হয় না। যদিও 4টা মসফেটের ম্যাক্সিমাম ওয়াট কাউন্ট করলে 1200 ওয়াট হয়, যা একমাত্র এমভিআরটি 100% ইফিসিয়েন্ট হলে হবে। বাট আমরা তো 82% হাইস্ট ধরে করেছি, তাতে 936 ওয়াট আসে আর 65% ইফিসিয়েন্সিতে 780 ওয়াট। কিন্তু এই ওয়াটটা তখনই পাওয়া যাবে যখন ট্রান্সফরমারের পাওয়ার 70 ভোল্টের উপরে হবে, যা কোনোভাবেই 65 ভোল্টে নয় এবং এটাতেও কোনো স্পিকার প্রোটেকশন নেই। এবার আসি 1500 ওয়াটের বোর্ডে। এটাতে 6টি RF 260 মসফেট ইউজ করেছে, যার টোটাল ওয়াট 1800 ওয়াট। সেখান থেকে 65% ইফিসিয়েন্সিতে 1170 ওয়াট এবং 82% ইফিসিয়েন্সিতে আমরা পাই 1404 ওয়াট। অন্যদিকে এটাই উনি সর্বোচ্চ ভোল্টেজ 80 দেওয়া যাবে বলেছেন, যার ওয়াট আসে 65% ইফিসিয়েন্সিতে 1040 ওয়াট এবং 82%-এ 1248 ওয়াট। আমরা দেখতে পাচ্ছি এটায় কোনো স্পিকার প্রোটেকশন নেই, তবে টরেট কোর ইন্ডাক্টর দিয়েছে। বন্ধুরা, এই হলো ওনার সকল বোর্ডগুলোর একটা ইনকমপ্লিট রিভিউ। ইনকমপ্লিট রিভিউ এই জন্যই বলছি কেননা আমার হাতে যেহেতু এই বোর্ডগুলো নেই, তাই এগুলোর ওয়াট টেস্ট করে দেখাতে পারছি না প্র্যাকটিক্যালি এইসব বোর্ডগুলো থেকে কত ওয়াট পাওয়া যায়। অন্যদিকে এই বোর্ডগুলোতে আরও ফিচার আছে, সেই সব বিষয়ে ভিডিওতে বলছি না, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। অন্য কোনো ভিডিওতে সেসব ফিচার নিয়ে বলা যাবে। এখন আসি ফাইনাল পয়েন্টে। আপনার ক্লাস এবি বোর্ড বাদ দিয়ে কি ক্লাস ডি এর এইসব বোর্ডগুলো নেওয়া ঠিক হবে কি না? যদি ওয়াটের দিক দিয়ে বলি, তবে এইসব বোর্ড যদি সত্যি 65% ইফিসিয়েন্ট হয় তবে ক্লাস এবি বোর্ড নেওয়াটাই বেশি ভালো হবে। বাট যদি 82% ইফিসিয়েন্ট হয় তবে এই বোর্ডগুলো নিতে পারেন। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্লাস এবি বোর্ডের মতো আপনারা এইসব বোর্ডগুলো থেকে টেবিলের সাউন্ডটা অতটা ভালো পাবেন না। এর কারণ হলো ইন্ডাক্টর কয়েল। স্বাভাবিকভাবে এয়ার ইন্ডাক্টর কয়েলগুলো ক্লাস এবিতে ব্যবহার করে এবং এয়ার ইন্ডাক্টর কয়েলগুলো খুব কমই হাই ফ্রিকোয়েন্সিকে প্রভাবিত করতে পারে, যার কারণে ইনপুট সিগন্যালের অরিজিনাল ফ্রিকোয়েন্সির তেমন কোনো ক্ষতি করে না বা তেমন কোনো চেঞ্জ করে না। কিন্তু ক্লাস ডি বোর্ড যেহেতু সুইচিং করা বোর্ড, তাই এটার হঠাৎ করে বেড়ে যাওয়া ফ্রিকোয়েন্সি ও বোল্টকে স্মুথ করার প্রয়োজনটা অনেক বেশি পড়ে, যার কারণে এয়ার ইন্ডাক্টর ব্যবহার করা হয় না, তাই টরেট করে ইন্ডাক্টর ব্যবহার করা হয়। আর টরেট করে ইন্ডাক্টর এতটাই কার্যকরী যে ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সির শেপই পাল্টে দেয়, অনেকটা হাই ফ্রিকোয়েন্সিকে লো ফ্রিকোয়েন্সিতে রূপান্তর করে দেয়। এই জন্য টোনের সাউন্ড এইসব ক্লাস ডি বোর্ডে ক্লাস এবি এর মতো পাওয়া যায় না, তবে লো ফ্রিকোয়েন্সিতে বেস বেশি পাওয়া যায়। তাই আমার রিকমেন্ড থাকবে যারা বেশি বেস চান তবে ক্লাস ডি বোর্ড নিতে পারেন। তবে এখানে একটা কথা বলে দেই, ওনার তৈরি 1500 ওয়াটের বোর্ড দিয়ে উনি বলেছেন 4 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চি স্পিকার বাজানো যাবে। হচ্ছে এই ভাড়ার চালিত যে 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকারগুলো আছে। তবে এই কথাটা সত্যি না। 4 ইঞ্চি ভয়েস কলের 15 ইঞ্চির জন্য 100 ভোল্টের প্লাস ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে, যা ওনার তৈরি বোর্ডগুলো দিয়ে হবে না। ওনার তৈরি বোর্ডগুলো দিয়ে সর্বোচ্চ 3 ইঞ্চি ভয়েস কলের 12 ইঞ্চি বা 15 ইঞ্চি স্পিকার চালানো যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওর কোনো বিষয় না বুঝে থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।